চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে প্রতিবেশীদের সঙ্গে সংযুক্ত করতে হবে। বুধবার নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে কালুর ঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন আরেকটি রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর নিজ শহর চট্টগ্রামে প্রথম পা রেখেই ছুটে যান চট্টগ্রাম সমুদ্র বন্দরে। বুধবার সকাল 9টায় শাহ আমানত বিমানবন্দরে আসলেই অভ্যর্থনা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিভাগীয় কমিশনার সহ অন্যরা। পরে গাড়ি যুগে যান চট্টগ্রাম বন্দর পরিদর্শনে। সেখানে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন। এই সময় চট্টগ্রাম বন্দর পরিচালনার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশের অর্থনীতি বদলাতে চট্টগ্রাম বন্দর ছাড়া কোনো বিকল্প নেই। পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। আমি বারে বারে সবার কাছে আবেদন করছি, এটা তাড়াতাড়ি করে ফেলো। আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড, কিন্তু যদি হৃৎপিণ্ড দুর্বল হয় কোনো ডাক্তারই তা ভালো করতে পারে না। তাই একে বিশ্বমানের করতে হবে। তবে বিদেশিরা বন্দর পরিচালনা করলে একদিকে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে দেশের মানুষের। চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয়। সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি। পরে সার্কিট হাউসের অনুষ্ঠানে যোগ দিয়ে বহুল প্রতীক্ষিত নতুন কালুঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন ডক্টর ইউনূস। এই সময় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ যাতায়াত ব্যবস্থা উন্নতিকরণ নিয়ে নানা দিক নির্দেশনা দেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। গন্তব্যহীন শিক্ষা পরিহারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সমাবর্তনে যোগ দিয়ে তিনি কথা বলেন। আরো বলেন, পৃথিবীর ভবিষ্যৎ শিক্ষার্থীদের হাতে। নিজের স্বপ্নের মতো বিশ্ব গড়তে কাজ করতে হবে শিক্ষার্থীদের বলেও এ সময় জানান প্রধান উপদেষ্টা। বুধবার দুপুরে 24 সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক SMA ফায়েজ এবং আরো 4 জন উপদেষ্টা। আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার কথাটা বলে যাচ্ছি, অন্যরা অন্যদের কথা বলবে, তোমরা তোমাদের কথা বলবে, কিন্তু নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে। এটাই আমার আবেদন, যে আমরা কি ধরনের বিশ্ব চাই, কি ধরনের সমাজ চাই, কি ধরনের সংসার চাই, কি ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছু পরিবর্তন হবে না।